নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। হ্যাঁ, দিনটি গোপালের নামে এবং ভগবানের নামেই শুরু করলাম। সকাল সকাল উঠেই দেখুন শুরু হয়ে গেছে যোগাড় যন্ত্র। কিসের নিশ্চয়ই বুঝতে পারছেন? হ্যাঁ, ষষ্ঠীর। সেই দিনটি ষষ্ঠীই ছিল। হ্যাঁ, জানি আজ ষষ্ঠী নয়, চলে গেছে, বাট সেদিন ছিল। তারপরে তা দিতে পারিনি, আজকে ছাড়ছি। দেখুন মা কিন্তু সকাল সকাল উঠে স্নান সেরে তারপর ষষ্ঠীর আয়োজন করছে। এই যে 6 রকমের ফল, তারপরে ডাল, অশ্বত্থ পাতায় ডালা নিয়ে ষাটের জল তুলবে। কিন্তু এখানে তো গঙ্গা নেই। সবাই ষষ্ঠীতে বাপের বাড়ি যায়, আমরা ননদের বাড়িতে চলে এসেছি ষষ্ঠী করাতে জামাইকে। হ্যাঁ, তবে আমি আমার মানুকেও ভীষণ মিস করছিলাম। কী করা যাবে, দূরে থাকলে তো এরকম একটু স্যাক্রিফাইস করতেই হয়। মা কিন্তু জল ডালা সব রেডি করে নিয়েছে, আর আমার মেয়ে দেখুন ফল নিয়ে বসে আছে। যেই দেখেছে ঠাম্মি ওসব করছে, দেখে ওরও ইচ্ছে হলো একটু ফল দেখতে। এদিকে দেখুন জামাইয়ের ডালা তৈরি হচ্ছে। ডালা মানে থালাটা আর কি, যেটা দেওয়া হবে। এগুলো দিদিভাইরা সব এগুলো করে নিচ্ছে, আর আমি বসে বসে ফোনে ছবি তুলছি। আমি আর কি করবো, আমাকে বলছে তোমার তো একটাই কাজ আছে। হ্যাঁ, সেই দেখুন ওরা সবাই মিলে সাজিয়ে দিচ্ছে। এগুলো হচ্ছে নাতি নাতনিদেরটা, মানে আমাদের বাচ্চাদেরটা, ননদের ছেলে মেয়ে, আমার মেয়ে, সবারটাই আছে এখানে। এবার মা সবাইকে ষাটের জল দিয়ে দিল। যে আমরা কিন্তু প্রত্যেক বছর জানেন তো গঙ্গায় যাই, আমাদের যেহেতু বাড়ির সামনেই গঙ্গা, কিন্তু ওখানে তো গঙ্গা নেই। আমরা যেহেতু ননদের বাড়িতে ছিলাম, তাই জন্য ঘরের মধ্যেই মা ষাটের জল অল্প অল্প করে দিয়ে দিল। এটাই কিন্তু আমাদের আনন্দ হয়েছে ঠিকই, তবে মনটা কিন্তু ঠিক ভরল না। গঙ্গায় গিয়ে সেই ঝাপাঝাপি করে 2 ঘন্টা ধরে স্নান করার পর ষাটের জল নেওয়ার কিন্তু মজাটাই আলাদা। সেইটা কিন্তু এবছর ভীষণ মিস করেছি। কী করা যাবে, যেখানে যেমন সেখানে তেমন, সেরমভাবেই আনন্দটা খুঁজে নিতে হয়, তাই না? এই যে আমার বড় ননদ, তার পাশে আমার মেয়ে, তার পাশে ননদের মেয়ে, সবাই মিলে ওরা খুনসুটি করছে ভীষণ। আর এদিকে কিন্তু আমার যখন জল দিচ্ছিলো, আমার ক্যামেরাটা এরকম সরিয়ে রেখেছি, ওই জন্য ওরকম উঠেছে। এবার আমার ননদরাও তাদের ছেলে মেয়েকে জল দিয়ে দিল। হ্যাঁ, আমিও দিয়েছিলাম, বাট আমার ছবি তোলা হয়নি। আমার মেয়ে দেখুন খালি তাকিয়ে তাকিয়ে দেখছে কী করছে ওরা। আসলে প্রত্যেক বছর মানে হয়, কিন্তু ওরা তো মনে থাকে না, যেহেতু ছোটো এখনও। দেখুন ও খুব মজা, বলছে আর একটু দাও, আর একটু দাও। ওর একটু বেশি করে যায়, যেহেতু পুরো ভিজে যায়। তারপরে একটু সবাইকে পাখা দিয়ে হাওয়া দিয়ে দিলাম। সবাই কিন্তু আমরা খুব আনন্দ করছিলাম, সে আমাদের বাচ্চাগুলোকে দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, এবার জামাইকে দিয়ে দেওয়া হলো ডালা, ডালা না বাটা। আমি না ভুলে যাই কথাগুলো কী বলতে হয়। আর আশীর্বাদও সেরে নিল। আমাদের বাড়ির একমাত্র জামাই উপস্থিত ছিল তখন। আর মা আশীর্বাদ করে গিফট দিয়ে দিল, মাও গিফট নিয়ে নিল। তারপরে চলে যাব। এরপরে আমাদের পরবর্তী পর্যায় হচ্ছে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার জন্য কিন্তু প্রস্তুতি শুরু করতে হবে। চলুন সেদিকে এগোনো যাক। আর জামাইদের ছেড়ে দিই, তারা একটু খাবার দাবার খেয়ে নিক। এই তো দেখুন আলুগুলো কি সুন্দর করে কাটছে দিদিভাই। স্প্রিং পটেটো খাবে ওরা সবাই মিলে, কিন্তু এটা ভাজলে কী হবে ঠিক এখনও বলতে পারছি না, তবে দেখাবো। তবে একদম খারাপ হয়নি। এই যে আমি থালা সাজাতে শুরু করে দিয়েছি। এবার আমি একটু থালাগুলো সাজিয়ে নিই জামাইগুলো। এই যে স্প্রিং পটেটো সবাইকে দিয়ে আমি জামাইয়ের থালাটা আমি সাজিয়েছি, তারপরে সবাই আমরা সবাই মিলেই কিন্তু মিলেমিশে কাজ করে নিয়েছি। চলুন দেখি আজকের মেনুতে কী কী ছিল। মেনুতে কিন্তু অনেক কিছুই ছিল, সবাই মিলেমিশে করে নিয়েছি। ছিল হচ্ছে ভাত, তারপর ছিল ডাল, 5 রকমের ভাজা, আর ছিল কী জানি ছিল, ডাল, 5 রকমের ভাজা, শাক ভাজা, আর ছিল ইলিশ মাছের ঝাল, চিকেন কষা, চাটনি, পায়েস, দই, মিষ্টি, জল আর স্যালাড। এই কটা জিনিসই সাজাতে পেরেছি। জামাই আসার আগে এই ছবিগুলো একটু তুলে নিয়েছি, তখন জামাই এসে উপস্থিত হয়নি। এই জামাই এসে বসলো। এবার জামাইকে দিয়ে দিই, দেখি কেমন হয় খেতে। জানি না কেমন খেতে বলবে, না তবে ভালোই বলেছিল, খারাপ বলেনি। এদিকে আমাদের বাচ্চা কাচ্চারাও বসে পড়েছে, এবং এরপরে আমরাও সবাই একে একে বসে পড়বো, কারণ বেলা অনেকটাই হয়েছে। আর এইসব অনুষ্ঠানের দিন না খাবার একটু বেলাই হয়ে যায় খেতে খেতে। তারপরে আমরা সবাই মিলে ননদরা, আমরা, শাশুড়ি মারা সবাই একসঙ্গে বসে পড়েছিলাম খেতে। এই ছিল আজকে আমাদের ষষ্ঠীর দিন। এবং সন্ধ্যাবেলায় গেছিলাম কিন্তু আমরা বেরু করতে। চলুন তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপরে আবার আমাদের রেডি হতে হবে। আমি দেখুন মাছের মাথা খাচ্ছি, মাছের কাঁটা চিবাচ্ছি। এটা আমার খুব পছন্দের খাবার। টাটা।